মমতা ব্যানার্জি হারেনি, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির তৃণমূলকে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, নির্বাচনের 2 মাস আগে 90 লক্ষ মানুষের ভোটাধিকার তারা বাতিল করে দিয়েছে। ভারত সেকুলারের কবর দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতেছে। আমরা যদি ঈমান নিয়ে এই জমিনে বাঁচতে চাই, আমাদেরকেও সেকুলারের মুখে লাথি মেরে, জাতীয়তাবাদের মুখে লাথি মেরে এই বাংলাদেশে ঈমানের শক্তিতে, ইসলামের ভিত্তিতেই আমাদের বাঁচতে হবে। আজকে বিজেপি সরকার নতুন করে ক্ষমতায়, বাংলাদেশের মুসলমানেরা আমরা নতুন করে বিপদে পড়তেছি। ভারতের মুসলমানেরা বিপদে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। তারা প্রকাশ্যে ঘোষণা করতেছে কোনো মুসলমানদের ভারতে থাকতে দেব না, এদেরকে এই বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, ভারত থেকে বের করে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে তারা বলতেছে আমরা সেকুলার মানি না। মমতা ব্যানার্জি হারেনি, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির তৃণমূলকে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, নির্বাচনের 2 মাস আগে 90 লক্ষ মানুষের ভোটাধিকার তারা বাতিল করে দিয়েছে। বলেছে এরা ভারত থেকে পালিয়ে এসেছে, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ভারতে, এরা হলো রোহিঙ্গা, এরা বাংলাদেশি, তারপরে এরা অন্য দেশের নাগরিক, এদেরকে আমরা নাগরিকত্ব দেব না, ভোট দিতে দেব না। তাম পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে, অথচ 90 লক্ষ মানুষের ভোটাধিকার তারা ছিনিয়ে নিলেন। মমতার দল তৃণমূল কংগ্রেসের চাইতে নরেন্দ্র মোদীর দল ভোট পাইছে মাত্র 30 লাখ, বেশি কয় লাখ। আর ওইদিকে ভোট বাতিল করছে 90 লক্ষ। এই 90 লক্ষর অধিকাংশ মুসলমান, এরা মমতা ব্যানার্জির দলক ভোট দেয়। ওই 90 লক্ষ মানুষ যদি ভোট দিতে পারত, নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় আসা তো দূরের কথা, 50টা সিটও পেত না। ওরা পরিকল্পিত করে 90 লাখ ভোটকে বাতিল করে দিল। বলা হচ্ছে এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এখন নতুন করে তারা ক্ষমতায় এসে বলতেছে এদের বের করে দেব। 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাই আমরা তাদেরকে পালতে পারতেছি না, বিপদে পড়েছি। এই 50 লক্ষ 90 লক্ষ মানুষদেরকে আবারও ভারত থেকে যদি পুশ ব্যাক বাংলাদেশে করা হয়, এই বাংলাদেশের জন্য বিপদ বাড়বে না কমবে? সুতরাং আমাদের জন্য সংকট গভীর, ষড়যন্ত্র গভীর। নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত নরেন্দ্র মোদীর দাদাবাবুরা শুরু করেছে। আর তারা বলতেছে আমরা সেকুলারকে বাতিল করে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করব ভারতে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। ভারত হলো আলাদা হিন্দু, পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বাংলাদেশ মিলে আলাদা রাষ্ট্র, আমরা হলাম মুসলমান। ভারত স্বাধীন হওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম, এরা বলল আমরা সেকুলার রাষ্ট্র কায়েম করব ভারতে। আর মোহাম্মদ আলী জিন্নার, আল্লামা ইকবাল বললেন আমরা পাকিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমরা মুসলমান। তবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হলো ওই 47 সাল পার হয়ে গেল, 80 বছর পার হচ্ছে, ভারত সেকুলার কায়েম করতেছে, আজকে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতেছে। আর আমরা বাংলাদেশের মুসলমানেরা 80 বছর পরে সেকুলারের নামে ধর্মনিরপেক্ষতাবাদের আমরা গোলামি করতেছি। একদিক দিয়ে ভারত ঠিক পথে আছে, ওরা হিন্দু, ওরা বলতেছে আমরা হিন্দু ধর্মের নীতিতে দেশ চালাবো। আর আমরা নামে মুসলমান, আমরা বলতেছি আমরা উদার, ইসলাম থাক, আমরা ধর্মনিরপেক্ষ সেকুলার হয়ে দেশ চালাবো। একেবারে পরিষ্কার কথা, ভারত সেকুলারের কবর দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতেছে। আমরা যদি ঈমান নিয়ে এই জমিনে বাঁচতে চাই, আমাদেরকেও সেকুলারের মুখে লাথি মেরে, জাতীয়তাবাদের মুখে লাথি মেরে এই বাংলাদেশে ঈমানের শক্তিতে, ইসলামের ভিত্তিতেই আমাদের বাঁচতে হবে। ইসলাম ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে? এজন্য বাংলাদেশে যেই দল করেন, সংকট কিন্তু গভীর। আমরা যদি ওই ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই, ইসলাম ছাড়া আমাদের কোনো উপায়। আর হাদিসে রসুল বলেছেন কিয়ামতের আগে একটা হিন্দুস্থানে হবে। হাদিসে সুনানে আবু দাউদ শরীফে এসেছে, হিন্দুস্থানের ইমানদারদের মধ্যে আর বেঈমানদের ভেতরে আমরা যদি একতাবদ্ধভাবে বাঁচতে চাই, ইমানের বলে বলিয়ান হয়ে ইসলাম নিয়ে ওদের মোকাবেলা করা ছাড়া কোনো উপায়। বাংলাদেশ হিসেবে আমরা এটা যত দ্রুত বুঝবো আমাদের জন্য ততই কল্যাণ। ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, ইসলাম ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আজকে লক্ষ লক্ষ মুসলমানেরা ভারতে বিপদে পড়ে গেলেন।
2 দিনে 50 জন মুসলমান হত্যা করা হয়েছে। চিন্তা করে পাচ্ছেন? মুসলমানদের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে, আবার কেউ গরু জবাই করতেছে, তার জন্য হত্যা করা হচ্ছে। আল্লাহ তাআলা ওই জালেমদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আমি একজনকে ধন্যবাদ দেই, যার নাম থালাপতি বিজয়, তামিলনাড়ু রাজ্যতে। তিনি যদিও অভিনেতা থালাপতি বিজয়, কিন্তু বিজয় হওয়ার পরে তিনি মুসলমানদের সাথে নিয়ে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়েছে। আল্লাহ আকবার বলবেন না? মুসলমানদের সাথে নিয়ে নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিচ্ছেন। ভুল বুঝবেন না। যার ইমান নাই ও নামাজ পড়াও যা না পড়াও তাই, রোজা রাখাও যা না রাখাও তাই। তবে তিনি একটা মেসেজ দিতে চেয়েছে, আমরা বিজেপির মতো মুসলমানদের হামলা করব না, এই ভারতে হিন্দু মুসলমান মিলে মিশে এখানে থাকতে চাই, এই মেসেজ তিনি দিয়েছে। এই জন্য তাকে অভিনন্দন জানাই, আলহামদুলিল্লাহ বলেন। একটা খেলোয়াড় হয়ে মানুষের মন জয় করলেন। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, 3 নম্বর হলেন, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। রাজনৈতিক ইবাদতের মূল কথা, জমিন যার আইন চলবে তার। জোরে বলেন, জমিন যার। আল্লাহর আইন জমিনে কায়েম করা ছাড়া শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আল্লাহ ওই আসমানি গ্রন্থ দিয়েছেন, ঐশী বানিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান যারা মেনে চলবে আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি রেখেছেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন মানুষ যদি হেদায়েতকে গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করেন, কোরআনের বিধিবিধান দিয়ে জীবন পরিচালনা করেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পুরো জীবনের ভেতরে কোরআনের বিধানগুলো যদি তারা মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো টেনশন নাই। এই জমিনের ভেতরে তারা শান্তিতে বসবাস করবেন। আর আখিরাতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহর হুকুম মেনে চললে তাদের জীবনে শান্তি দেবেন কি? আরো জোরে বলেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যদি কেউ ইবাদত করে, এই ঘর মানে বলেন কাবা ঘর। আল্লাহ তাআলা কত চমৎকার করে ওয়াদা করে বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের যদি কেউ ইবাদত করে, বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে, কাবা ঘরের মালিকের, চিৎকার করে বলেন তো কাবা ঘরের মালিক কি? আরো জোরে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন যারা কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর হলো যখন তাদের ক্ষুধা লাগবে আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দিয়ে দেবেন। আর যখন তারা বিপদে পড়বে এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যেই মানুষেরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করবে আল্লাহ বলেন আমি 2টা পুরস্কার দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাদ্য দেব, আর যখন তাদের কোনো বিপদ হবে আমি বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি বিপদ থেকে রক্ষা করবে কে? আর যদি আমরা বিপদে পড়েও যাই আমাদের মনে রাখতে হবে ইমানদার হিসেবে ইমানদারদের ইমানের পরীক্ষা গ্রহণ করে কে? আর ইমানের পরীক্ষা দিতে দিতে যদি আমরা জীবনও দেই আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। আর যারা জালেম হবে, জনগণের উপরে জুলুম করবে, তাদের লাঞ্ছিত করবে কে?